টাইম কত দ্রুত চলে যায়, তাই না? দেখতে দেখতে আমার মেয়েটা এত বড় হয়ে গেল, হাঁটতে পারতেছে, কথা বলে, মানে সে মাশাল্লাহ। আই হোপ, আই গেস, আমার মনে হচ্ছে ও সেদিন হলো, আর এখনই ও হাঁটতেছে, আমার নাম ধরে ডাকতেছে। আমার তো বিশ্বাসই হয় না মাঝে মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমাদের একটা ইনভাইটেশন ছিল বাফেট লাঞ্চে, আমরা চলে গিয়েছিলাম জেইফাকে নিয়ে। তো জেইফাকে তো শুধু বলা লাগে মাম্মা বাইরে যাব, তোমরা তো সবাই জানোই সে খুবই খুশি হয়। তো এই যেমন বলা তেমন কাজ, আমরা চলে এসেছিলাম অলমোস্ট রাত 8টায়। তো যাওয়ার পরে জেইফাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম আর কি। তাকে তো কোলে করে রাখা খুবই টাফ। তারপরে দেখে আসলাম যে কি কি খাবার আছে, যেহেতু খাইতে হবে একটু পর পর। তো আগে অলমোস্ট আমি আর হিমেল দেখছিলাম যে কি কি খাবার আছে, চলো দেখে আসি কি কি খাওয়া যায়। তো ফার্স্ট অফ অল চেক করছিলাম যে সব খাবারই অ্যাভেলেবেল আছে, বেশ ইয়াম্মি ইয়াম্মি কিছু খাবার আছে। তো চলে গিয়েছিলাম আগে দেখতে, দেন তারপরে একটা প্লেট নিয়ে নিলাম যে খাবার নিব, যেহেতু না ক্ষুধা লাগলে বেশি খাওয়া যায় না, বুঝছো? উফ, এখনো আমি স্মেল পাচ্ছি কাচ্চি বিরিয়ানি। আই লাভ কাচ্চি বিরিয়ানি। আসলে এত কিছু থাকতেও বাঙালি তো একটু কাচ্চি বিরিয়ানি খাওয়াই লাগে। আর এই যে তার খাবার সব সময় এতটুক করেই, আর এই ধরনের খাবারই সে পছন্দ করে, এইগুলোই সে খায়। দেখছো, তার প্লেট দেখবা, আমার প্লেট দেখবা, আমার প্লেটে হিউজ খাবার থাকবে, কিন্তু তার প্লেটে খুবই অল্প অল্প খাবার। সবজির স্ট্যান্ডটা কিন্তু আমার ভালো লাগছে। তো হিমেল খাবার নিচ্ছিল, আর আমি ভাবছি যে আগে একটু ঘুরে দেখে আসি কি কি খাবার আছে। ডেজার্ট আইটেমগুলো বেশ ইউনিক কিছু ডেজার্ট ছিল, সেগুলো আমি টেস্ট করেছি, তোমাদের সেটা দেখাবো লাস্টে। ডেজার্টগুলো অনেক মজার ছিল, যেহেতু আমি মিষ্টি লাভার না, তারপরও আমার ভালো লাগছে কিছু কিছু। এই যে আমি আমার জন্য খাবার নিয়ে এসেছি, দেখছো? আমার প্লেট দেখো আর ওর প্লেট দেখো। এই যে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, এই টাইমে আমার জেইফা রানী ঘুমাচ্ছিল। যাক, ভাবলাম যে ও একটু ঘুমায় নিক, এই সুযোগে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। দেন আমি আমার খাওয়া দাওয়াটা শেষ করে জেফার জন্য খাবারটা রেডি করে রাখছিলাম আর কি, যেহেতু ঘুম থেকে উঠেই খাবে, এই জন্য ওর খাবারটা আমি আগে রেডি করে রেখে আমি এবার একটু মানে ঘুরে বেড়াইলাম আর কি, যে ও ঘুমাইতে ঘুমাইতে আমি একটু ঘুরে বেড়াই। এই যে ঘুরে এসে দেখতেছি আমার মহারানী উঠে পড়ছে, তারপর ভাবলাম যে চলো তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি। তো ওকে ওখানে বসে একটু ভিডিও করলাম। ওর পাপা ওর পুতুল নিয়ে বসে আছে, সে দেখছো বাইরে চলে যাবে ঘুরতে, সে কোথাও দাঁড়াবে না, এই জন্য বারবার ওর পাপা ওর পিছে যাচ্ছিল যে ও এদিকে ওইদিকে কিন্তু চলে যাবে, ওকে ধরতে পারবা না। তো আমি বলছি কি আর করা, ওর পিছি হাঁটতে হবে, কারণ সে তো এক জায়গায় কখনোই থাকছিল না। কিন্তু আমার সব থেকে মজা লাগছে কি জানো, এই দিন আমার মেয়ে লাইফের সব থেকে আনন্দ করছে, সব থেকে বেস্ট। এই যে ওর পাপার সাথে ঘুরে বেড়াচ্ছে, এই সুযোগে আমি দেখছো কতগুলো ডেজার্ট নিয়ে এসছি। তোমাদের কি মনে হয় আমি এগুলো সব খাইছি? ওর পাপা তো আমাকে বলছেও, তুমি কি এতগুলো খাবা যে তুমি এতগুলো নিয়ে এসছো? আমি বলছি আরে তুমিও এখান থেকে খাও না, প্রবলেম কোথায়, একবারেই নিয়ে এসছি। কিছু কিছু খাবারের ভিতরে 2-3টা খাবার খুবই মজার। পরে যে আমরা তো অনেকজন ছিলাম, আরও 2টা পিচ্চি ছিল, ওই পিচ্চিটা ছোটটা উঠে পড়ছে ঘুম থেকে, জেইফার সাথে খেলা করছিল। আর এই যে বড়টা আর জেইফা একসাথে খেলে বেড়াচ্ছে, দেখছো সে যে কি মজা করছে, মানে আমি ফুল অবাক যে আমার মেয়ে মানে পুরো
পাগল হয়ে গেছে আনন্দে। আমি ওকে একটু আটকাই নাই, শুধু ভয় লাগছিল পড়ে গেলেই তো ব্যথা পাবে। তো ও এত মজা করছে, এত মজা করছে। আমার এই যে আমি এখন ভিডিওটা এডিট করতেছি না, আমার এখন আবার মনে হচ্ছে ওকে আমি আবার এমন পাবলিকলি ছেড়ে দিব যে তুমি তোমার মতো করে খেলো, কেউ তোমার বাধা দেওয়ার নেই। সবাই যা করতেছে ও তাই করতেছে। ও কিন্তু দারুণ কপি করে সবাইকে, মাশাল্লাহ। এই যে দুইজনা খেলতেছে। ইস, আমার মনে হচ্ছে ওকে আবার কবে আমি এমন মানুষের ভিতরে পাবলিক প্লেসে ছেড়ে দিব। সে খেলতেছে, সবাইকে ডাকতেছে আসো আসো। সে একা খেলবে না, কিন্তু সে সবাইকে নিয়ে খেলবে। তো ওরা খেলতেছিল, এই সুযোগে আমি তো ভাই চাল, আবার চা ছাড়া তো আমার চলে না। তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি একটু চা খেয়ে নিই, ওরা একটু খেলাধুলা করুক, ওর পাপা যেহেতু আছে, আমি এই সুযোগে একটু চাটা খেয়ে নিই। তো আমি আমার চাটা রেডি করে এখান থেকে নিয়ে গেলাম যে একটু চাটা আমি খাবো, কারণ চা খাইতে আমার খুবই ভালো লাগে। তো আমি চা খেয়ে আসার পরে দেখতেছি তাদের খেলা কিন্তু বন্ধ হয় নাই, তাদের খেলা চলতেছে। এই পিচিটা কেবলই এক পা দুপা হাঁটা শিখছে আর কি, একটু একটু করে হাঁটতেছে। আর ওই যে মহারানী সারা জায়গা ঘুরে বেড়াচ্ছে, দেখছো? এখন সে কি করবে জানো? এখন সে পিকাবু দিচ্ছে। পিকাবু, সে পিকাবু বললে এত খুশি হয়, মাশাল্লাহ। আমার তো ভিডিও এডিট করতে করতে মন চাচ্ছে ওটা চটকাই দিতে। মাশাল্লাহ বলো প্লিজ সবাই। এই যে সে খুব মজা করতেছে, ওর মজা দেখে মনে হচ্ছে ইস, ছোটবেলায় মেবি আমরাও এরকম মজা করতাম, শুধু আমাদের ভিডিওগুলো নেই। বড় হয়ে আল্লাহ যেন সব কিছু ঠিক থাকে, আমার টিডিওগুলো ও যাতে আমাদের মতো এমন বড় হয়ে ওর এই ছোটোবেলার এগুলো দেখতে পাই। আই হোপ আমার এইটাই একটা ড্রিম হয়ে থাকবে। তো এই যে দুজন খেলা করতেছে, মাশাল্লাহ। ভয়েস দেওয়ার থেকে আমার শুধু কেন জানি দেখতেই ভালো লাগতেছে, যে ভয়েস না দিয়ে আমি শুধু দেখি ওদের। এই যে এই বাবুটা তো একটু হাঁটতে এখনো শেখে নাই, ওই জন্য শুধু বসে পড়তেছে। আর যেফা যে উঠানোর চেষ্টা করতেছে, পারলো না, ও একটু বসলো। দেখছো মস্তান আমার লেডি 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 কি বলে, লেডি মাস্তান। ও সেই অ্যাকশানে আসতেছে কিন্তু, দেখো এবারের অ্যাকশনটা, এই দেখো, দেখছো? মনে হচ্ছে লেডি মাস্তান আসতেছে। যে ছোট মনে হচ্ছে, যে ওর ছোট 3-4 বছরের, মনে হচ্ছে ওই ওর থেকে বড়, এই ছোট ওই বড়। ওর পিছে ঘুরতেই সবার টাইম অলমোস্ট শেষ। আমি ভিডিওটা পুরোটাই রাখছি, কারণ আমি কোনো এডিট করি নাই, ভাবলাম যে ফুল ভিডিওটাই থাক। পরে ওকে নিয়ে এসে আমি এখানে একটু বসাই দিয়েছিলাম, যে মাম্মা তুমি তো ঘেমে গেছো, তুমি টায়ার্ড, এখানে একটু বসো। এই আমার বসায় ক্যামেরাটা হাতে নেওয়ার সাথে সাথে উঠে দাঁড়িয়ে এই যে লাফালাফি শুরু। কিসের বসা? তুমি বসো, আমার বসার দিন শেষ। অনেক শুয়াই রাখছো আমাকে লাইফে, এখন আমি আর শুব না। তারপর আমি একটু জোর জবরদস্তি কোলে নিয়ে নিলাম, নিয়ে বললাম আসো আমার সাথে একটু ভিডিও করো। না, উপরে লাইট, এখন সে সেটা ধরবে। তাকে রাখা তো সো টাফ। পরে আমি আবার ওর পাপার কাছে ওকে দিয়ে এসছি, যে আমার আবার চা খাইতে হবে, প্লিজ তুমি রাখো। তো ওর পাপার সাথে আবার খেলা শুরু করছে, আমি এদিকে আবার একটা লাল চা বানিয়ে নিয়ে চলে এসছি। তো তারপর বাবা বললো চলো আমরা রুফটপে যাই, একটু আউটডোর থেকে ঘুরে আসি। তো রুফটপটা মাশাল্লাহ খুবই সুন্দর, তোমরা চাইলে চলে আসতে পারো রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুবই সুন্দর। রুফটপটা আরও বেশি ভালো লাগছে, যেহেতু আমাদের বফেতে ছিল, আমাদের রুফটপে পরে আসা হয়েছে। সে রুফটপে এসেও পড়া পাগল। এখানে ভালো লাগছিল, বাতাস ছিল একটু ঠান্ডা, কিন্তু ঘাসগুলো একটু ভেজা ছিল। সে ওই ঘাসের পরেই বসে পড়ছে, কি করব, আমি তো বললাম ওকে আমি একটুও বাধা দিই নাই। এই তারপরে একটু আমার রং ঢঙের ভিডিও তো থাকবেই সব জায়গায়। ওরা বাবা মেয়ে খেলা করতেছে, আমি একটু আমার রং ঢঙের ভিডিও করতেছি। তাছাড়া কি করব,
জেইফার তো মাম্মা পাপা আছে ক্যামেরা ধরার জন্য, আর আমার ক্যামেরা আমি নিজেই ধরি। তো আমি পুল সাইডেও একটু এসে দেখলাম কেমন কি। তো রাত তো কোনো মানুষজন নাই, তারপরে আমি আবার জেইফাকে নিয়ে একটু মজা করছিলাম। ওরে না এটা করলেও খুব খুশি হয়, উঁচা করলে কি যে খুশি সে। এইটা কিন্তু নতুন শিখছে আবার ওই দিন কানে হাত দেওয়া। ওরা সব দুজন দিচ্ছে, ও দিবে। বললাম না, ও যা দেখে মাশাল্লাহ তাই কপি করে। এই যে দেখছো কানে ধরা শিখাচ্ছে, ওইটা ও শিখতেছে। বাইরেটা খুবই সুন্দর দেখছো, আউটডোরটা। আমি কিন্তু তো ফুল ভিডিও করি নাই, ওই সাইডে যাওয়ার সময় পাই নাই। সামনে যতটুকু আছে অতটুকুই। আরো রুফটপটা অনেক বড় ছিল, আমি ওখানে বসেছিলাম। ওর পাপার ফোন থেকে আমি ভিডিওগুলো পরে কালেক্ট করছি, দিয়ে আমার ব্লগে অ্যাড করে দিয়েছি আর কি। আমি শুধু জেইফার কথা আমার মনে পড়তেছে, আল্লাহ কি খুশি না। এই জন্য সবসময় বাচ্চাদের খেলতে দিতে হবে, ঘুরতে দিতে হবে। আমরা তো যেদিন সময় পাই, যখন সময় পাই, ওরা নিয়ে বাইরে আউটডোরে ওকে নিয়ে যাবই। এটা আমাদের একটা রুল আর কি, যে জেইফাকে যেভাবে হোক বাইরে আউটডোরে ঘুরতে নিয়ে যাইতে হবে। তো ওকে যদি বিকাল দুপুরে না পাই, ওর পাপা আসতে রাত হয়ে যায়, আমরা অলমোস্ট রাতেও বেরোয় পড়ি যে চলো তোমাকে একটু পাবলিক প্লেসে নিয়ে যাই। যেহেতু হাঁটতে পারে, আমার তো কোনো প্যারা নাই, এখন ছেড়ে দিই। ও পড়ে তো আর এখন যায় না, ওইভাবে ও খুব মাশাল্লাহ সুন্দর করে হেঁটে খেলা করে বেড়াই। ওই জন্য ওর পাপার যখন সময় পায়, যেই দিন একটু ফাঁকা থাকে, আমরা ওই দিনই চেষ্টা করি ওকে নিয়ে একটু বাইরে ঘুরে বেড়াইতে এবং সবার সাথে খেলতে দিতে। এই যেহেতু রাত হয়ে গেছিলো, ওই দিনও রাত 11:30 বাজে অলমোস্ট, এই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে আমরা চলে যাচ্ছি, তাকে শুধু বলেছি পাপা চলো লিফট উঠতে হবে। সে তার পাপার কোল থেকে নিচে নেমে খেলা করলো, সে একাই লিফটে উঠবে। চলো আমরা যাইতে যাইতে কি করে জেইফা সেটা দেখি। এই যে তোমাদের সাথে আবারও কিছু ফটো শেয়ার করলাম আর কি, মাশাল্লাহ। তো আমি ওই জায়গায় ভয়েসটা দিলাম না, যে জেইফা যেটা দেখে খুব সুন্দর করে কপি করে। দেখছো মাশাল্লাহ কি সুন্দর করে তাই করলো। এমন সব কিছুই ও কপি করে। তো আমাদের সুন্দর মুহূর্তের কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।